আর বন্ধুরা একটা বৃষ্টির দিন দেখেই বুঝতে পারছো, আর সকাল সকাল বৃষ্টি নেমেছে, তো আগের দিন থেকেই হচ্ছে। তো বৃষ্টির দিনে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো টিফিনটা এখন খেয়ে নিই। বন্ধুরা ভালোই বৃষ্টি পড়ছে, তো আজকে হচ্ছে হাজব্যান্ড নিয়ে গেছে সোনাইকে, আর আমি বাড়িতেই আছি বন্ধুরা। তো চশমাটা পরা হয়নি, তো থাক একটু চশমা ছাড়াই, সবসময় কি চশমা পরেই ভালো লাগে? ভালোও তো লাগে না বলো সবসময় চশমা পরতে। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে হচ্ছে জামা কাপড় এক বালতি কেচে রেখেছে। এই যে দেখো, এক বালতি জামা কাপড় এনেছে, আর বাইরে তো মিলবার কোনো জায়গায় নেই, আর ঘরের মধ্যেই মিলি। চলো বন্ধুরা, আর এই ঘরটা তো দেখেছো প্লাস্টার হয়ে গেছে, আর মেঝেটা হয়নি এখনো। তো মেঝেটায় হচ্ছে ওই টালি বসানো হবে, তো সেই জন্য এই পুজোর সময় হয়তো কাজ হবে, তো সেই জন্য মেঝেটা হয়নি বলে এই ঘরটা ইউজও করা যায় না। তো বন্ধুরা যাই হোক, আর সাথে থাকো, দেখতে থাকো। তো এই পাশে দুটো যে রুম আছে না বন্ধুরা, তোমাদের আজকে দেখাচ্ছে। এইগুলো তো মিস্ত্রিদের কাঠ ফাট আছে। এইটা একটা রুম, আর এই যে সামনে এইটা, ওই ঘরে মানে বেশিরভাগ সব বালি, তারপরে সবজি, তো হচ্ছে সব কিছু ওই ঘরটায় রাখা আছে। তো ওই ঘরটা আর এই ঘরটা আর ওই ঘরের মধ্যে কিচেন টয়লেট এগুলো হবে। আর এইটা বেডরুম, ওটাও বেডরুম, তো ওর সাথে অ্যাটাচ থাকবে কিচেন, আর এই ঘরটা এমনি থাকবে। আর এর সাথে এই যে এই ঘরটা, এটা কোনো প্লাস্টার হয়নি, এই যে এই ঘরটা। আর তো এই ঘরটাতে হচ্ছে কিচেন হবে, টয়লেট হবে, তো ওইগুলো একটু একটু করে করা হবে। তো বন্ধুরা এই পাশের পোর্শন দুটো মানে ভাড়া দেওয়ার প্ল্যান আছে, আর ওই পাশের যে পার্টটা আছে দুটো, তো ওই দুটো পার্টে আমরা হচ্ছে থাকবো। তো বন্ধুরা এরকম তো প্ল্যান আছে। তো যে আমাদের সব কিছু একটু একটু করে খুবই সময় নিয়ে নিয়ে সব কিছু করা হয়, কারণ হচ্ছে একসাথে তো করা আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু প্রাইভেট কোম্পানির কাজ। সব কিছু টাকা পয়সা জোগাড় করে তারপরে যে কোনো কাজে হাত দিতে হয়। ফট করে একটা কাজ শুরু করে দিলাম, তারপরে সেটা শেষ করা যাবে না। তো এইরকম তো আমাদের এখন বাড়ির বাইরেটাও প্লাস্টার হয়নি, তো প্রচুর কিছু কাজ আছে, ধীরে ধীরে সব কিছুই হবে। আর সব কিছু যেহেতু আমি ইউটিউব করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তোমরা পাশে থেকো, আর তোমাদের আশীর্বাদে হাত যেন আমাদের মাথায় থাকে, তোমাদের ভালোবাসা যেন থাকে। তো তাহলেই ভগবানের আশীর্বাদ, তোমরা আমার পাশে থাকলে, মা বাবা থাকলে, পরিবার থাকলে, পরিজন থাকলে সব কিছুই সম্ভব বন্ধুরা। আর তো এখনও অনেক কিছুই কাজ বাজ করানো হয়েছে, সেই সব ধার দেনা এখনও শোধ করা হচ্ছে। তো এরকম পরিস্থিতির মধ্যে থেকে সব কিছু একটু একটু করেই আমাদের করতে হয়। তো এই জন্য, আর নিচে তো পুরো ফ্লোরটা, নিচে যেটা আছে, তো নিচে আগে যখন প্রথম ভিডিও করতাম দেখতে, তো নিচের সব কিছুই, তো নিচটা তো পুরোটাই মানে রেন্টে দেওয়া আছে। আর এই পাশের পার্টটুকু রেন্টে দেওয়ার জন্যই সেরকমভাবে প্ল্যান মাফিক করা হবে। আর ওপরটা তিনতলার উপরে ওখানে একটা রুম হবে, আর ঠাকুরের মানে একটা ঠাকুর ঘর হবে। তো ওইটা হচ্ছে উপরে করা হবে। তো এরকমভাবে প্ল্যান আছে। তো আস্তে আস্তে সব কিছুই হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা। তোমরা পাশে থেকো, সাথে থেকো, চলো কাজ বাজগুলো করে নিই, সময়টা চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর এই দুটো ঘর খালি আছে বলে না বন্ধুরা, এই বর্ষায় অনেক বাছোয়া। তো সোনাই যখন ছোট ছিল তখন হচ্ছে নিচে আমরা থাকতাম, আর ওপরে পুরো ফ্লোরটা খালি থাকতো, আর তখন আমাদের অনেকটাই সুবিধা হতো। আর তখন তো সোনাই এক এক বছর 1.5 বছর বয়স, তখন হচ্ছে আমাদের ওই ওপরটা ঢালাই হয়ে গিয়েছিল, আর কি দোতলাটা ঢালাই হয়ে গিয়েছিল, আর পুরোটা খালি থাকতো। জামা কাপড় মানে ভালোভাবে মিলতে পারতাম, কোনো অসুবিধা হতো না। সামনে যে ঘরটা ওই ঘরে থাকে, তো এইটা পুজোর আগে দিয়ে মানে দিয়েছিলাম সারতে ভালো করে। ওই যে গ্রিন কালারের যে পাতা ঘরটা, ওইটা হচ্ছে আটকে দিয়েছিলাম। বন্ধুরা ওইখানে আর জায়গা নেই, তো চল এবার সিঁড়ির এইখানটা মিলে দিই, কারণ ওইখানে নিচে জায়গা শেষ। আর সিঁড়ির এইখানটায় যে দড়িটা আছে, তো এইখানটায় মিলে দিই, তাহলে আশা করি অনেকটা হাওয়ায় টেনে যাবে। তো এরকমভাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই করতে হয় বন্ধুরা।
দেখো বন্ধুরা, কোনো কিছু না কষ্ট মনে হয় না যদি সব কিছু মনের মিল থাকে, যদি সবার ভালোবাসা থাকে, যদি সবাই পাশে থাকে না, তাহলে কোনো কিছুই কষ্টকে কষ্ট বলে মনে হয় না, সব কিছুই হাসি মুখে মেনে নেওয়া যায়। তো বন্ধুরা, বর্ষার দিনেও কিন্তু অনেক কিছু কাজই আমি করব, তো প্ল্যান করে রেখেছি। তো সেটা প্ল্যান করা থাকলে সেটা তো সুবিধাই হয়। আর সোনাই এখন ঘরে নেই, সেই আর কেউ আজকে পড়তেও আসেনি। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে মানে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব যে একদম জোর কদমে বৃষ্টি তা নয়। আর আগের দিন যেহেতু সোনাই ওর ক্লাসে গিয়েছিল, হাজব্যান্ড বেরিয়েছিল, আমি গিয়েছিলাম বিজনেসের কাজে, তো সেই হেতু সবারই জামা কাপড় পরেছে বিকেলবেলা, তো সেগুলো তো তখন ধোয়া কাচা হয়নি, তো সব কিছু রেখেছিলাম। আর সকাল সকাল সেগুলো সার্ফ দিয়ে ধুয়ে ডেটল দিয়ে তারপরে এখন মিলে দিচ্ছি। তো এখানে থাকলে জলটা ঝরে যাবে, আর পরের দিন যদি রোদ ওঠে তো রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা, সিঁড়ির এইখানেও সব দড়ি আছে, আর খালি ঘর দুটোতে দড়ি টাঙানো আছে, সব কিছুতেই প্রচুরই জামা কাপড় ছিল, সেগুলো সব কিছু আবার সকালে বাসি জামা কাপড় সব কিছু মিলে দিচ্ছি। আর এগুলো দেওয়া থাকলে না, আজকে আর ওই কালকে করবো ওরা বলে ফেলে রাখলে প্রচুর জমে যায়। বন্ধুরা, দেখতে দেখতে যে রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো ভাত করেছি আর পেঁপে আলু ডালনা করেছি, করে রাখলাম। আর মাছটা বার করা আছে, মাছটা শুধু বাকি আছে। তো এখন বাজে 9:40, এই যে 9:40 বাজে বন্ধুরা। আর চলো, কিছু বিজনেসের কাজপত্র আছে, তো ওগুলো মিটিয়ে নিই। বন্ধুরা, বিয়ের আগে না আমি সমস্ত কিছু, আমি যে রুমে থাকতাম, তো নিচে যে রুমটা এখন মা বাবা থাকে, তো সেই রুমে, মানে বিয়ের আগের কথা বলছি, তো সেই রুমে না প্রত্যেকটা জিনিস, কোনো জিনিসে না ধুলো জমতে দিতাম না বন্ধুরা, এত নিট অ্যান্ড ক্লিন রাখতাম। আর তখন তো কী বলতো বন্ধুরা, এত তো হেডেক, এত চিন্তা, তখন পড়াশোনা করতাম, আর ঘর দোর গোছানো সাজানো এইসবের প্রতি আমার ন্যাক ছিল। আর তো সব কিছু, কোনো জিনিসের ধুলো জমতে দিতাম না। আর এখন একা হাতে তো সমস্ত দিক, রান্না বান্না, সোনাইকে টিউশন পড়ানো, বিজনেস, এত কিছু হেডেকের মাঝখানে না, মানে সত্যি কথা বলতে এইসব জিনিসের যত্ন নিই, কিন্তু সেই রকম যে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম কোথাও একটু ধুলো থাকবে না, হ্যাঁ, ঘরদোর একদম পরিপাটি যাকে বলে, একদম টান টান বিছানা এত সুন্দরভাবে গুছিয়ে রাখতাম না, যেখানে এখন যেরকমভাবে থাকি সেখানের থেকে আকাশ পাতাল তফাৎ। সত্যি কথা বলতে বন্ধুরা, এখন সেই রকম মানে পরিপাটি জিনিসটা আমার মধ্যে আর নেই এখন। মানে কী বলতো, এখন অন্যান্য অনেক কিছু চিন্তা ভাবনা, যেগুলো মানে অনেকটা হেডেক আমি নিয়েও ফেলি। সত্যি কথা, ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করি, কিন্তু তবুও তো কিছুটা হলেও মানে নানান রকম, ধরো কোথায় কী করতে হবে না করতে হবে, এইসব জিনিসগুলো তো অনেক কিছুই মাথায় থাকে। তারপরে ধরো টাইমটাও একটা ব্যাপার আছে, তো দুবেলা টিউশন থাকে, সোনাইয়ের দেখভাল থাকে, রান্না বান্না, ঘরের যাবতীয় কাজ, হ্যাঁ, তো সেইগুলোর মাঝখানে সেই যে পরিপাটি জিনিসটা, সেটা না এখন আমার মধ্যে অতটা নেই, যেটা আমি নিজেই বুঝতে পারি। তো বন্ধুরা, এরকমভাবে তবুও যতটা পারি, সময় পাই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। তো কোনো কাজই কিন্তু মানে যে এখন, তখন ধরো তেমনভাবে কিছু করতাম না, তখন টিউশন পড়াতাম। আর তো হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর থেকেই তো টিউশন পড়াতাম বন্ধুরা আমি। তো টিউশন পড়াতাম, আর মা তো রান্নাবান্না সব কিছুই করতো, আর বাকি পরিষ্কার পরিচ্ছন্ন এইসবের কাজগুলো আমি করতে ভীষণ পছন্দ করতাম। তো এখনও পছন্দ করি, কিন্তু সেরকমভাবে টাইমটা হয়তো সেরকমভাবে হয়ে ওঠে না। তবে আমি যতটুকু পারি ততটুকু মানে করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রেস্ট নেব, ঠিক আছে, কিন্তু ওই সব কিছু ফেলে রেখে তারপরে মানে ফেলে রাখলাম, রেখে একটু রেস্ট নিয়ে নিলাম, ঘুমিয়ে নিলাম, তো সেই জিনিসটা না আমার মানে খুব যখন ক্লান্ত, পরিশ্রান্ত বা একদম খুব অসুস্থ ছাড়া সেই জিনিসগুলো আমার এখনও মানে মানে পছন্দ হয় না। কিন্তু তবু তার মাঝে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো সেরকমভাবেই দেখো আজকে বন্ধুরা সব কিছু খুঁটিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আগে আমার মানে সব সময় কত কিছু থাকতো হাতের কাছে, বিছানা ঝাড়ার আলাদা, মানে কাঁচ মোছার আলাদা, খাট টাট সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে, খাটের এই যে সাইডগুলো মুছে, আর আলমারি মানে নিচে শোকেস, তারপর টেবিল, বই খাতা সমস্ত কিছু পরিপাটি, এত মানে পরিপাটি থাকতাম আমি, মানে সত্যি কথা। কিন্তু এখন আর অতটা পেরে উঠি না এত কিছু কাজের মাঝে সেই নিট অ্যান্ড ক্লিনটা আজকে করছি। সত্যি মনটা অনেক ভালো লাগছে। আর এমনিতে ধুলো জিনিসটা তো আমার একদমই পছন্দ নয়, তো আমি সবসময় যতটা পারি ধুলো ঝেড়ে রাখার চেষ্টা করি। তো যতটা পারছি সেটা পুজোর আগে আবার করে নেওয়ার চেষ্টা করি। আর খাটটায় আর আগে যেহেতু ওই সব
ঝেড়েছিলাম, তো সেই জন্য খাটটায় বেশ নোংরাও হয়েছিল, তো খাটটাও মুছে নিচ্ছি একদম। আর তোমাদের দেখাবো, দেখো সাদা কাপড়টা কী অবস্থা হয়েছে যেটা দিয়ে মুছছি। তো সব কিছু আমি একদম করে নিচ্ছি, আর সময় একটু সত্যি আমি সকাল থেকে নষ্ট করিনি। আর যেহেতু আজকে পড়ানো নেই, অনেকটা সময় হাতে পেয়েছি, আর সমস্ত জিনিসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, বর্ষার দিনে বাইরের কাজ করতে পারবো না তো কী হয়েছে, ঘরেই তো কত কাজ আছে, কাজের কি আর শেষ আছে মেয়েদের বলো, প্রচুর কাজ। তো সেটা মানে করতে পারলেই হয়। বন্ধুরা বসে পড়েছি, কারণ না বসলে ঠিকঠাক কাজগুলো গোছানো যাচ্ছে না, গুছিয়ে করা যাচ্ছে না আর কি। আমার তো বেশ ধুলো পড়েছে, আর কয়েকদিন আগে হচ্ছে খাটের তলাটা তো বললাম না পুরো পরিষ্কার করেছিলাম, আর প্রচুর ধুলো বেরিয়েছিল, তো সেই ধুলোই না বেশি লেগেছে। মাঝে মাঝে করেছি, কিন্তু দেখছি যে ভালোই এখনো ধুলো আছে, তো ওগুলো ঝেড়ে নি চটপট। এই ঘরগুলো তো, ঘরের আসবাবপত্রগুলো একটু ফার্নিচারগুলো মুছে নিলাম, দেখো অবস্থাটা, পুরো কাপড়টা দেখো, সাদা কাপড় তো কালো হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, খাটের তলাটা তো সেদিনকার ভালো করে ঝাড় দিয়েছিলাম, মানে ভালো করে একদম তলাটা পরিষ্কার করেছি, তো বেশ ধুলো বেরিয়েছিল, তো সেইগুলোতে মানে সব আসবাবপত্রতেও ঝাড় দেওয়ার পর ধুলো মানে পড়েছিল। আর পুজোর আগে একটু ধুলো ঝেড়ে নিলে মানে সত্যি অনেকটা পজিটিভিটি বাড়ে যে কোনো জিনিসে। তো সেই জন্য একদম ভালো করে মুছে টুছে নিলাম আসবাবপত্রগুলো। এবার হচ্ছে এটা ধুয়ে নেবো, এই কাপড়টা মুছে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করবো, মানে ফ্রিজের এই উপরটা আর কি, বাইরের দিকটা পরিষ্কার করবো। আর এরকমভাবে টুকটাক বহুত কাজ, যদিও কি বলতো বাইরের কাচাকুচি যা ছিল করে নিয়েছি, কিন্তু বর্ষার মধ্যে তো আর বাইরে কিছু, দেখো বাইরের অবস্থাটা কন্টিনিউ টিপ 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 করে পড়েই যাচ্ছে। তো আকাশের কাজ করছে, আর আমাদের তো আর বসে থাকতে হবে না, এক একটা দিন করে পেরিয়ে যাচ্ছি আমরা, তাই না বন্ধুরা? সামনেই পুজো এসে যাবে, তো কিছু হোক না হোক আমার না এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোছানো গাছানো থাকবে, এটাতেই আমি সত্যি খুশি ছোটো থেকেই। হ্যাঁ, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর টুকটাক যেহেতু বেরোতে হয় সেইটুকু হলেই হবে। আর হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গোছানো গাছানো থাকবে, সেটাই আমার ভালো লাগে। তো ওই জন্য একদম একদম সব যা কিছু মোছামুছির কাজ সব কিছু করে নিচ্ছি। আর এবার একটুখানি বলতো এইটা না, এই বেসিনের এইখানটা আয়নার কাঁচটা আজকে সকালে দেখো পরিষ্কার করেছি, তো এইটা ভিজে কাপড়টাকে একটু বেসিনের এইখানটা একটু মুছিয়ে নিই, তাহলে বেশ এটা পরিষ্কার লাগে, দেখো বন্ধুরা। তো সেদিনকার তো করলাম বন্ধুরা, রান্নাঘরটা ভালোই ক্লিন করেছি, মানে করে নিয়েছি, কারণ মোটামুটি ডিপ ক্লিন করা আছে। এবার টুকটাক একটু আধটু যেগুলো মানে কাজ করতে করতে করা যাবে সেগুলো করে নেব। দেখো কাপড়টা লাল হয়ে যাচ্ছে, সাদা কাপড়টা, মানে ধুলো আর কোথাও বাকি নেই বন্ধুরা। তার আবার আলাদা একটা মানে চিকনাই জেল্লা যাকে বলে সেটা থাকে, তো করে নিলাম। এবারে কাপড়টা একটু মিলে দিয়ে আর ঘরটা মপিং করে নেবো, 11টা বাজতে যায়, সোনাই চলে আসবে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরটা না মপিংটা করে নিচ্ছি, যেহেতু দেখো এই যে 11টা বাজতে 5, আর তো সোনাই আসার টাইমও হয়ে যাচ্ছে। ঘরটা মপিং করে নিয়ে আর হচ্ছে মপিং করছি যে জলে, তার মধ্যে আমি কি দিয়েছি বলতো, 1 চিমটে নুন দিয়েছি। তো নুন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ঘরের পজিটিভিটি অনেকটা মানে আনে এবং নেগেটিভিটিগুলোকে দূর করে। তো এই নুনটা দিয়ে নুন জলে এখন ঘর মুছে নিই, আর একদম মপিং যে করবো হচ্ছে মানে কাপড়টাকে একদম সুন্দর করে ভালো করে শুকনো মতো
করে নিয়েছি, জাস্ট একটু ভালো করে মপটা করে নেবো, একদম ভিজে ভিজে যেন না থাকে, একে ড্যাম্প ওয়েদার। আর তো সোনায়ও এসে যাবে, তো ভিজে আবার শুকনো হতে অনেকটা সময় লাগলে অসুবিধা। তো সেই জন্য চলো কাজটা ঝটপট করে নিয়ে তোমরা সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা মপিং করে নিচ্ছি। তো মপিং করে নিলে কি বলতো ঘরটা একদম মানে ফ্রেশ হয়ে যাবে। আর বৃষ্টির দিনে হলেও মপিং না করলে না আমার মানে কিরকম একটা লাগে, অনেকে করে না, কিন্তু আমার যেন মপিং না করলে ঘরের মধ্যে সেই যে জেল্লা জিনিসটা সেটা আর আসে না, আমার ভালো লাগে না মপিং না করলে। তো আমি প্রত্যেক দিনে একবার ছেড়ে দুবার করে, কখনো কখনো তিনবারও হয়ে যায় এরকম মপিং করে থাকি। তো যাই হোক বন্ধুরা করো। আর এই যে চায়ের কাপটা ওখানে রাখা ছিল, তো হাজব্যান্ড চা খেয়ে গিয়েছিল, তো সেই জন্য চায়ের কাপটা তুলে নিলাম। আর এখন আমি একটু চা করে নিচ্ছি মপিং করার পর। আর এইখানে হচ্ছে সোনাইয়ের জন্য করে এনেছি নুন চিনির জল। সোনাই এসে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সোনাইয়ের জন্য নুন চিনির জলটা করে দিচ্ছে, দিলাম, ও খাচ্ছে। আর হালকা একটু গরম করে নিয়েছি। আর তারপরে হচ্ছে অ্যাপেল খাবে, তো ওই জন্য অ্যাপেলটা রেখেছি, আর অন্য কিছু খাওয়াইনি। আর হাজব্যান্ড ওকে বিস্কিট খাইয়ে তারপরে বাড়ি এনেছে। তো বন্ধুরা এখন তো বেশ বেলাও হয়ে গেছে, প্রায় 11:30 বেজে 11:45 বাজতে যায়। আর এরপরে তো সোনাইকে স্নান করাবো, খাওয়াবো। এবার শুধু আমার টাইম হচ্ছে সোনাইয়ের পেছনে, কারণ আর সব কিছু কাজ হয়ে গেছে। আর এখনও দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, আর গোটা ছাদ ভিজে। আর আমার গোপাল সোনার সকালে ভোগ নিবেদন হয়ে গেছে। এই যে খেতে বসেছে সোনাই, আমি আর হাজব্যান্ড সবাই। তো সোনাইকে আমি এখন খাওয়াবো। তো আজকে রান্না হয়েছে পাঁপড়, আলু, আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি, কুমড়ো আলু তরকারি, আর মাছের ঝাল। তো বন্ধুরা এখন বাজে 1:45, চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খেতে খেতে বাই বাই বন্ধুরা।